এখন দাঁড়িয়েছি ভারত এবং ভুটান সীমান্তে। পাকা ধানের গন্ধ কি যে দারুণ। আর একটা পুকুর দেখুন, এই যে ছোট পুকুরটা এত রেসের মধ্যে দিয়ে পার হয়ে ওই পারে চলে যাচ্ছে। এই দাদা ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছে। ইন্দো ভুটান সীমান্তের এই অফবিট জায়গাটার নাম তোরসা ভিউ পয়েন্ট, যেটা পড়ে ভারতের একদম শেষ সীমান্ত জয়গাঁওয়ের মধ্যে। এখানে কিন্তু অনেকভাবেই আসা যায়। বাসে করে যদি আসতে চান, শিলিগুড়ি থেকে ডাইরেক্ট বাস রয়েছে জয়গাঁও পর্যন্ত 149 কিলোমিটারের মতো রাস্তা, যেটা পৌঁছতে সময় লাগে 3 ঘন্টা 23 মিনিটের মতো। শিলিগুড়ি থেকে বাসে সেবকের করোনেশন ব্রিজের উপর দিয়ে একদম বীরপাড়া হয়ে এখানে পৌঁছানো যায়। তাছাড়া এনজেপি স্টেশনের বাইরে থেকে বাসে করে ভায়া ফালাকাটা হয়েও এখানে পৌঁছে যেতে পারবেন। জয়গাঁ আসার আগেই দেখতে পাবেন বেশ কিছু পাহাড়ি নদী, ব্রিজ, রাস্তার দুধারে ঘন জঙ্গল, যেখান দিয়ে হাতিও পারাপার হতে দেখা যায়। তাছাড়া বিস্তীর্ণ জায়গা জুড়ে চায়ের বাগান এবং এখানকার মনোরম যে জলবায়ু, সব কিছু মিলিয়ে এই জয়গাঁও পৌঁছানোর আগে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। এই জায়গাগুলো উত্তরবঙ্গবাসীদের কাছে তেমন কিছু না হলেও দক্ষিণবঙ্গবাসীদের কাছে কিন্তু এক ধরনের স্বর্গরাজ্য। এই অফবিট জায়গায় পৌঁছানোর জন্য আমি নেমে যাব জয়গাঁওয়েরই 3 কিলোমিটার আগে তোরসা টার্নিং টি গার্ডেনে। এখন এই বললাম তোরসা টার্নিংয়ে, এইদিকে তোরসা টি গার্ডেন, এই যে লোকেশনটা, এই জায়গাটায় নেমেছি। এখানে তোরসা টি গার্ডেনে এখানে একটা বোর্ড লাগানো আছে। এইদিকেও চায়ের বাগান। অটো ধরতে হবে, কারণ এখানে শেয়ারিংয়ে এখানে যাওয়া যায় না, এখান থেকে রিজার্ভে এখান থেকে যেতে হবে তোরসার যে ভিউ পয়েন্ট আছে ওখানে। তোরসা টার্নিং থেকে তোরসা টি গার্ডেনের মধ্যে দিয়ে একদম 12 মিনিটের আঁকামাকা রাস্তা গিয়ে পৌঁছেছে একদম তোরসার ভিউ পয়েন্টে। রাস্তার মাঝে দেখতে পাবেন অনেক শ্রমিক চায়ের বাগানে কাজ করছে। এইগুলো সব ধান গাছ। এখানে এসেও ধান গাছের যে চাষ দেখা যাবে এটা ভাবা যায় না। এই যে দূরে এইদিকে পাহাড় দেখা যাচ্ছে, দূরে এগুলো সব হচ্ছে ভুটানের পাহাড়। আর ওই পাহাড়ের সামনে ওখানে হচ্ছে তোরসা নদী। আর রাস্তা প্রচণ্ড খারাপ, এত খারাপ আর পাথুরে রাস্তা যে মানে এই উল্টাবে। এতক্ষণে একটু রাস্তাটা ভালো পাওয়া গেল। এই যে এগুলো সব ধান গাছ। এইদিকে এই রাস্তায় লোক বসতি খুবই কম, বাড়িঘর আছে কিন্তু নায়ের বরাবর। এটা গাড়ি পার্কিংয়ের স্ট্যান্ড। এখানে ঘুরতে আসলে এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে। আর এই দিকে এই যে গেটটা আছে, এই দিক দিয়ে যেতে হবে তোরসার যে রিভার আছে সেই সাইডে। যে এখানে এখন অটোটা পার্কিং করছে। 3 ঘন্টার জন্যে আমরা বুক করেছি। আর 500 টাকা নেবে আপ ডাউন, মানে যেখানে নেমেছিলাম সেই জায়গা থেকে এখানে নিয়ে আসা। এখানে 3 ঘন্টা দাঁড়াবে, তারপর এখান থেকে আবার নিয়ে যাবে। এখানে একটা পার্ক আছে। আসার সময় ভেবেছিলাম যে লোকজন নেই, হয়তো পুরো জায়গাটা খালি থাকবে, কিন্তু এখানে বসার জন্য এখানে অনেক জায়গা করা আছে। আর গাড়ি পার্কিংয়ের জায়গাটা তো দেখালাম, ভালোই লোকজন আছে। এটা হচ্ছে তোরসা রিভার। এই যে দেখছেন, এটা হচ্ছে তোরসা নদী। জল কম রয়েছে, কিন্তু যেটুকু জল আছে প্রচণ্ড স্রোত। এই যে দেখছেন, এই দিকটা হচ্ছে ভুটান। এই যে পাহাড়গুলো, এগুলো সব ভুটানের এরিয়া। এই যে তোরসা রিভারটা আছে, এর ওই পারটা পুরোটা ভুটান। আর এগুলো হচ্ছে ভুটানের উপরের মন্দির। দারুণ জায়গা। এখন দেখি নিচে যদি নামার কোনো জায়গা থাকে, নিচে নদীতে নামার ইচ্ছে আছে। জলটা একটু স্পর্শ করে দেখবো কতটা ঠান্ডা। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে নামতে হচ্ছে নদীতে। পাথরের রাস্তা, রেসের কি গর্জন। দেখে নামো, দেখে রাস্তার এমন অবস্থা। দেখুন রেস, দেখুন খালি দারুণ রেস। আরে এত পরিষ্কার জলটা। কয়েক বছর আগে এই যে জায়গাগুলো মানুষের কাছে একদম অচেনা ছিল, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার জন্য অনেক মানুষই এখানে এখন ঘুরতে আসে। শীতের সিজনে এখানে আসলে এখানে কিন্তু প্রচুর ভিড় এখানে দেখা যায়, মানে যেটা সোশ্যাল মিডিয়া আমরা ইউটিউব ফেসবুকে যেগুলো দেখে থাকি। এখানের জল দেখুন পুরো একদম কাঁচের মতো পরিষ্কার। একটা গামছা কিংবা টাওয়াল যদি নিয়ে আসতাম তাহলে এখানে স্নানটা করতাম। পুরো পরিষ্কার জল। এত নিচে যে পাথরগুলো সেগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এখন আমি 1 হাঁটু জলে দাঁড়িয়ে আছি। জল খুব বেশি গভীর নেই, কিন্তু জল প্রচণ্ড ঠান্ডা, মানে পা হাত পা পুরো একদম ঠান্ডায় জমে যাচ্ছে। এই দাদা ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছে। আর এখানে ভেতরে অনেক মাছ আছে। এই যে পরিষ্কার জল,
ভেতরে ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে, এই যে পাথরের সাইডে সব লুকিয়ে পড়ছে। আর ওই পারে হেঁটে হেঁটে পার হওয়া যায়, কিন্তু এই যে পাথরগুলো যা পিছল, সাহস হচ্ছে না যে হেঁটে ওই পারে যাই। এই যে এই পারে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা কিন্তু ভুটান। যে এখানে দেখুন, এখানে টিনের কৌটো পড়ে আছে জলের মধ্যেই। এখানে কিন্তু জায়গায় জায়গায় থামস আপের বোতল এবং বিয়ারের যে মাথায় যে ছিপিগুলো হয়, সে ছিপিগুলো আছে অনেকগুলো দেখলাম মাঝখানে। একটু বেদালে যদি পা ওর উপরে পড়ে তাহলে পাগুলো কেটে যাওয়ার চান্স থাকে। আমি মানুষ হয়ে আমি এখানে হেঁটে পার হতে ভয় পাচ্ছি। আর একটা কুকুর দেখুন, এই যে ছোট কুকুরটা, ওই এত রেসের মধ্যে দিয়ে পার হয়ে ওই পারে চলে যাচ্ছে, কি সাহস! ওইদিকে একজন মাছ ধরেছে, এই একটা কুকুর ওই পারে চলে গেল। এটা দেখে মনের মধ্যে একটু সাহসটা একটু বাড়ছে। তো এখানে মাঝে মাঝে পাথর আছে, এই পাথরগুলো পা দিয়ে দেখি যদি ওই পারটা একটু যেতে পারি। আমি এখন দাঁড়িয়েছি ভারত এবং ভুটান সীমান্তে। এই যে নদীটা দেখছেন, এই যে আমাদের ভারত এবং ভুটানকে ডিভাইড করেছে। এখন আমি এই নদীর জল খাচ্ছি। জলটা যেমন ঠান্ডা তেমন পরিষ্কার। মাঝপথে তো চলে এসেছি, কিন্তু ওই পারে যাওয়ার কোনো রাস্তা নেই। জলটা কি হঠাৎ করে বেড়ে গেল নাকি বুঝতে পারছি না। একটু আগে কুকুরটা পার হয়ে গিয়েছে, কিন্তু এই জায়গায় এত জল, এখন এক হাঁটু জলে এখন দাঁড়িয়ে আছি। আর ওই পারে যাওয়া অসম্ভব মুশকিল, কত পাথর এই জায়গাটায়। এই যে এখানে দাদারা সব মাছ ধরছে, এত স্রোতের মুখে আমাকে দাঁড়াতে বললে তো আমি 5 মিনিটও টিকে থাকতে পারবো না। এই এত রেসের মধ্যে এমনি টেনে নিয়ে চলে যাবে। তার জায়গায় কীভাবে এখানে মাছ ধরছে, এখানে দেখুন কি আইসক্রিম পাওয়া যাচ্ছে, চকোবার। এখানে যে আইসক্রিমের যে প্রাইস, সেটা কলকাতার মতোই একদম নর্মাল রেট, যেটা 10, 20, 30, মানে যেটা যেমন প্রাইস। এই যে তোরসা ভিউ পয়েন্টটা আছে, এইটা পড়ছে জয়গাঁওয়ের মধ্যে। আর জয়গাঁও হচ্ছে আমাদের ভারতের শেষ সীমান্ত, মানে শেষ গ্রাম। আর এই যে দেখছেন, এগুলো সব হচ্ছে বড় বড় পাহাড়গুলো, এইগুলো সব ভুটান। আর এই দিকে হচ্ছে টোটোপাড়া, মানে ওটাও ইন্ডিয়ার লাস্ট। এদিকে টোটোপাড়া, আর এই যে বড় বড় পাহাড়গুলো আছে, এর পেছন দিয়ে এই যে তোরসা নদীটা আছে, এইটা সামনে থেকে বাম দিকে বেঁকে গেছে। আর যেটাকে আমরা বলছি তোরসা রিভার, এটা ভুটানে ঢোকার পরে ওখানে গুগল ম্যাপে আপনারা যদি কখনও সার্চ করে দেখেন, তাহলে ওখানে দেখতে পাবেন যে ওখানে লেখা আছে যে তোরসা ছু। তো ছুয়ের মানেটা আমি জানি না, ভুটানি ভাষায় মানে কোনো কিছু একটা হবে, তো হয়তো রিভারকে হয়তো ওরা ছুটু বলে। আর এই যে এই সাইডটা আছে, এই দিকটা হচ্ছে জয়গাঁও লাস্ট। এই যে পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে ফুনসেলিং। ভুটানের যে এন্ট্রি যে গেট, ইমিগ্রেশনের যে অফিস, সেইটা কিন্তু এই ফুনসেলিং আছে। এই ফুনসেলিংয়ে কিন্তু ওটা আছে। তোরসা নদীতে নামার জন্য জায়গায় জায়গায় কিন্তু রাস্তা আছে, মানে রাস্তাগুলো ভালো না, পাথরের রাস্তা। এই আগে একটা রাস্তা আছে, এখান থেকে এই মানুষগুলো সব নামছে দেখলাম। আর এই দিক থেকে আমি যে দেখিয়েছিলাম, এই দিক দিয়ে আছে আরেকটা রাস্তা। এটা একটা পাহাড়ি গ্রামাঞ্চলের মতো একটা জায়গা। এই যে দেখছেন দূরে এই দিকে পাহাড়, চতুর্দিকে পাহাড় পুরো বেষ্টন করা আছে জায়গাটা। একদম এই দিক থেকে একদম রাউন্ড করে পুরোটাই পাহাড়। আর এই যে দেখছেন সব গরুটরগুলো, এখানে সব চাষবাস হয় এইসব জায়গায়। ওখানে দূরের দিকে ওখানে যে হলুদ রঙের যে ক্ষেত দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ধানের ক্ষেত। তো এখানে ভুটানের সামনে এসে এখানেও দেখছি ধানের চাষ হচ্ছে। আর যাই হোক, এখানে রোদ এখন লাগছে ঠিকই, কিন্তু রোদের একটু তাপ বুঝতে পারছি না। খুবই ঠান্ডা জায়গা। 4:22 বাজে এখন। আর দূরের তো পাহাড়ের কুয়াশাটা দেখতেই পাচ্ছেন, পাহাড়ের যে ওপরগুলো পুরো সাদা হয়ে গেছে, কুয়াশায় ঢেকে গেছে। এবার হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে। আর এখন সূর্য এখন অস্ত যাচ্ছে। এই যে পাহাড়ের একদম মাথার উপর দিয়ে দারুণ লাগছে, অপূর্ব লাগছে এখন। আর কত মানুষ এখন সূর্যাস্ত দেখার জন্য এখানে এখন ভিড় করছে দেখুন। যখন আমি এসেছিলাম তখন খালি খালি ছিল, এখন দেখছি যত এই মানে বিকেল থেকেই সন্ধ্যের সময়টা এগোচ্ছে, এখন মানে প্রচুর মানুষ এখানে আসছে। আর জলের যে স্রোতটা আগের তুলনায় মানে অনেকটা বেড়ে গেছে। এই যে পাথুরের রাস্তা,
একটু দেখে যদি নামা হয় সাবধানে, একদম সোজা নিচে এই নদীতে গিয়ে পড়তে হবে। সূর্য এখানে খুব তাড়াতাড়ি অস্ত যাচ্ছে। এখানে এখন ধান কাটা চলছে, পাকা ধানের গন্ধ কী যে দারুণ। আমি গ্রামের ছেলে তো, সেই জন্য এটা খুব ভালোভাবে চিনি ধানের গন্ধটা। আঁটি করে সব রাখা আছে। এমন একখানা জায়গা যেখানে আছে একটা অচেনা গ্রাম, বিঘার পর বিঘা ধানের জমি, তার সাথে পাহাড়ে ঘেরা স্বচ্ছ নদীর টলটলে জল, যেখানে স্নানের মজা নিতে পারবেন। এখানে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, আর এখানে থাকতে চাইলে জয়গাঁওয়ে প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য। এই ভুটানে পাহাড়ের সামনে দিকে ঘুরে যেতে হচ্ছে। যদি কখনো সময় পাই তাহলে পরে একবার ভুটান ঘুরতে আসবো, আর পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আর শিলিগুড়ি কিংবা উত্তরবঙ্গে ঘুরতে আসলে একদিনের মধ্যে আজকের এই যে জায়গাটা, এই যে তোরসা ভিউ পয়েন্ট, এটা কিন্তু একটা আদর্শ জায়গা একদিনের জন্য ঘোরার জন্য। তাহলে কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে বলবেন। আজকে আবার আমি ফিরে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো এখন সবাইকে টাটা, বাই বাই।